রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি বিয়েবাড়ির উদ্দেশ্যে। অন্যান্য দিনের মতন আজকেও কিন্তু আমরা তোমার দাদা ভাইয়ের বাইক ছুটিয়ে ঋদ্ধাঙ্গকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমার বাড়ির ডানকুনি থেকে দিল্লি রোড মোড় হয়ে সুগন্ধা মোড় হয়ে সোজা কল্যাণী ব্রিজের ওপর দিয়ে হালিশহরের উদ্দেশ্যে। হালিশহরে যাব আজকে বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে আমার মামার বাড়িতে, মামার ছেলের বিয়েতে। 12ই জুন 2025 বিয়েবাড়ি ছিল। বিয়েবাড়ি থেকে আসার পর থেকে আমার গলার অবস্থা খুব খারাপ। কবে যে গলা ঠিক হবে তার কোনো ঠিকও নেই। তাই জন্য ভাবলাম অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, আর আমার গ্যালারিতেও সেভ ছিল এই বিয়েবাড়ির ভিডিওটা। তাই আর দেরি না করে তোমাদের ভালোবাসার টানে কষ্ট হওয়া সত্ত্বেও এই গলা নিয়েই এডিট করতে বসে পড়লাম আর তোমাদের সঙ্গে এই বিয়েবাড়ির ভিডিওটা শেয়ার করলাম। বিয়েবাড়িতে পৌঁছেই দেখি বিদ্ধি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমরাও চলে গেলাম ভাইয়ের জল ভরতে। গায়ে হলুদের জন্য যে জল ভরার নিয়ম আছে আমাদের বাঙালিদের, সেই নিয়ম অনুযায়ী আমাদের বাঙালদের কিন্তু বাজনা বাজিয়ে জল ভরতে যেতে হয়। তাই জন্য সবাই মিলে নাচতে নাচতে বেরিয়ে পড়লাম জল ভরার উদ্দেশ্যে। জল ভরে নিয়ে বাড়িতে ফিরতেই দেখলাম মেয়ের বাড়ি থেকে লোক চলে এসেছিল ভাইকে আশীর্বাদ করার জন্য। এবারে মানেই অনেক লোকজন, অনেক খাওয়া দাওয়া, তার সাথে সাথে প্রচুর মজা আড্ডা আর অনেক অনেক ফটো তোলা। সব কিছু সেরে নিয়ে ভাইয়ের আশীর্বাদ পর্ব সেরে নেওয়ার পর প্রথমেই আমরা সবাই মিলে হলুদ কুটে নিলাম। আর ভাইয়ের স্নানের জায়গাটাও অলরেডি রেডি হয়ে গেছে। হলদের জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল। আজকের হিরো মুখটা উঠা একদম দিদি মুখটা দেখি। ও দিদি সবাইকে মাখাবো বলে মাখাচ্ছি, দাঁড়াও। দুর্গা দুর্গা জয় জগন্নাথ। আমরা বরযাত্রী যাবো বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা। এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে বিয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বর্ষা টাকা আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। আর এই যে আমাদের বিয়ের বোনে, মানে আমার ভাইয়ের বউ। ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ির ডিস্টেন্স বেশ অনেকটা দূরে ছিল। হালিশহরে ছিল আমার ভাইয়ের বাড়ি আর মেয়ের বাড়ি ছিল আরাংঘাটা। যেতে আমাদের সময় লেগেছিল মোটামুটি 2.5 ঘন্টা মতন বাসে। মালা বদল থেকে আরম্ভ করে বিয়ে, বাসি বিয়ে সবটাই দেখে নিয়ে রাত যেহেতু বেশ অনেকটাই হয়েছিল, খাবারের খোঁজে খাবারের কাউন্টারের দিকে এগিয়ে গেলাম। ফুচকার পকোড়ার লাইন দেখো। ফুচকা পকোড়ার লাইনে না দাঁড়িয়ে রাত যেহেতু অনেকটাই হয়েছিল, ডিনার করতে চলে গেলাম। ডিনার সেরে বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরতে ফিরতে প্রায় ভোর হয়ে গেছিল।
তারপরে বেশ খানিকক্ষণ রেস্ট নিয়ে নিলাম। তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে বিকেলবেলায় চলে গেছিলাম একটু নৈহাটিতে বড়মার দর্শনে। বড়মার ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমার ইউটিউব চ্যানেলে। মন ভরে বড়মাকে দর্শন করে নিয়ে পুজো দিয়ে বাড়ি ফিরতে ফিরতে আমাদের 8টা সাড়ে 8টা বেজে গেছিল। বাড়িতে এসে দেখলাম ভাই আর ভাইয়ের বউ অলরেডি রাস্তার মোড়ে চলে এসেছে। আমাদের ওপার বাংলার নিয়ম রাত্রিবেলায় ছেলে বউ আসে, রাত্রিবেলায় বরকনে যেহেতু আসে আমরা সকলে মিলে তাদের রিসিভ করতে গেছিলাম বাজনা বাজিয়ে। নহবতের সুরের সাথে তাল মিলিয়ে গা দোলাতে দোলাতে আমরা সকলেই নতুন বরকনেকে নিয়ে এগিয়ে চললাম মা শীতলার মন্দিরের উদ্দেশ্যে। মা শীতলা আর মহাদেবকে প্রণাম সেরে নিয়ে নতুন বিয়ের বরকনেকে নিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। নতুন বরকনেকে ঘরে তুলে বরণ করার পালা। মামি বরণ করে ঘরে তোলার পর আমরা সকলে মিলে নতুন দম্পতিকে আশীর্বাদ পর্ব সেরে নিলাম। তারপরে কিছু রিচুয়ালস ছিল খেলাধুলার, সেগুলোও কমপ্লিট করে নেওয়া হলো। বিয়ে বাড়ির ডে 1 এবং ডে 2টা এইভাবেই বেশ মজা করে কেটে গেল। এবারে ডে 3 মানে ফাইনাল দিন, যেদিন হচ্ছে বৌভাত। বৌভাতের অনুষ্ঠান আমাদের বাড়িতে মানে ছেলেদের বাড়িতে। এই দিন কিন্তু আমাদের বেশ অনেকটাই কাজ ছিল। প্রথমেই নবদম্পতিকে আনা হলো স্নানের উদ্দেশ্যে। হলুদ মাখিয়ে স্নান করার একটি রিচুয়ালস আছে, যেটা প্রথমেই আমরা কমপ্লিট করে নিলাম দুপুরের মধ্যে। তারপরেই শুরু হবে ভাত কাপড়ের অনুষ্ঠান। বিয়েবাড়ির গেট রেডি, বৌভাতের অনুষ্ঠান আজকে আমার ভাইয়ের। খুব সুন্দরভাবে গেটের ডেকোরেশন করেছে। এখন ডেকোরেশন পর্ব এখনও চলছে। এখানে কাউন্টার হবে, ফুচকা স্টল, তার সাথে পকোড়া স্টল। এদিকে আছে মকটেল কাউন্টার। কাজের সব প্রস্তুতি চলছে। প্যান্ডেল অলরেডি কমপ্লিট হয়ে গেছে, বউ বসার জায়গাও রেডি হয়ে গেছে। সেলফি জোন, বর তদারকি করছে, সেটিং অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। বিয়েবাড়ির খাবারের জায়গায় চলে এসেছি আমি এখন। এখানে রান্নার অ্যারেঞ্জমেন্ট চলছে। বিরিয়ানির হান্ডি, এই যে আমাদের 3 দিন ধরে সুন্দর সুন্দর রান্না করে খাইয়েছে এই দাদা, আর সাথে হচ্ছে আমাদের এই দিদি। এই ওড়না নিয়ে নি, বলছে ভালো করে ছবি তুলবে। এই যে দিদিভাই সেজেগুজে নিয়েছে ওড়না ফোড়না পরে। এই দিদিভাই আর দাদাভাই খুব সুন্দর 3 দিন ধরে আমাদের রান্না করে খাইয়েছে। এবার ফাইনালি আজকে বউ ভাতে দেখা যাক কি খাওয়ায় আমাদের আজকে। কি কি হচ্ছে? চিকেন স্যাটে, ও এখানে হয়ে গেছে বিরিয়ানির হান্ডি রেডি হয়ে গেছে, চিকেন চাপ, এই যে স্যাটের সব রেডি হয়ে গেছে। চিকেন পকোড়া, ভেজ পকোড়া স্টল থাকবে, তার সাথে মকটেল আছে। এখানে রান্না বান্না চলছে। মাখানা পড়ে গেছে, চানা না, এটা ডাল মাখানি হচ্ছে, তাই তো? হ্যাঁ, ডাল মাখানি, তার সাথে কুলচা হবে। ঠিক আছে, চলো রান্না করো তোমরা। টাটা, বাই। এই যে আমাদের দাদা, আমাদের খুব প্রিয়, খুব কাছে, ঋষিকেশে থাকে দাদারা। ঋষিকেশের ব্লগে অবশ্যই দাদাকে দেখতে পারবে। যাই হোক, খুব তাড়াতাড়ি যদি মহাদেব টানে যাওয়া হবে। এই দাদাই সমস্ত কিছু তত্ত্বাবধান করছে। ভেন্যুটাকে কিভাবে ডেকোরেশন করা হয়েছে আজকে রিসেপশন পার্টিতে সেটা দেখালাম, খাওয়ার জায়গাটাও ঘুরিয়ে দেখালাম। এবারে দেখাই চলো ভাইয়ের বউকে কিভাবে সাজাচ্ছে। সুদীপ চলে এসছে, ভাইয়ের বন্ধু। ও সুন্দর করে আজকে ভাইয়ের বউকে মেকওভার করছে। মেকআপটা ডান হওয়ার পর তোমাদের সঙ্গে পুরো লুকটা শেয়ার করব। অবশ্যই কমেন্ট করে জানিও সুদীপের কাজ তোমাদের কেমন লাগলো। ফুলসজ্জার খাট সাজানো হয়ে গেছে।
সমস্ত কিছুই যখন দেখালাম, মেয়ের বাড়ি থেকে আসার তত্ত্বটাই কেন বা মিস করব, তাই জন্য এটাও তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। চলো বন্ধুরা, আজকে রিসেপশন পার্টির থার্ড ডের মূল পর্বে ঢোকা যাক। আজকে আমাদের রিসেপশন পার্টির মূল হিরো এবং হিরোইন অলরেডি স্টেজে চলে এসেছে। আজকে আমাদের হিরো এবং হিরোইনের ফুল লুকটা তোমাদের একটু শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো, আমাদের সাথে থেকো, আমাদের ইন্সপিরেশন, মোটিভেশন ভিডিও বানানোর জন্য। বৌভাতের আজকের মেনুতে কী কী ছিল সেটা তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। এবারে বলি কী কী স্টল বসেছিল। ফুচকা, পকোড়া, কফি, আইসক্রিম, পান, তার সাথে সাথে ইয়ামি ইয়ামি টেস্টি মকটেলের কাউন্টার। আমরা খুব এনজয় করেছি আজকে। সমস্ত কিছু স্টল থেকে ট্রাই করে চলে গেলাম যেখানে মেন কোর্সের খাওয়া দাওয়া চলছিল। কাটাই বাজে জানি না, মানে খেতে বসেছি, ডিনার করতে বসেছি। এখন প্রোগ্রাম শেষ হলো, বিয়ের অনুষ্ঠান সমস্ত কিছু শেষ, এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। আজকে ভাইয়ের বিয়ের রিসেপশনটা কিন্তু ফাটাফাটি কাটলো। সকলের সঙ্গে আড্ডা, মজা, ফটো তোলা আর অনেক খাওয়া দাওয়া, তার সাথে সাথে ডিজের সাথে তাল মিলিয়ে ডান্স করা। 12, 13, 14 এই 3টে দিন কিন্তু ফাটিয়ে মজা করলাম ভাইয়ের বিয়েতে। 15 তারিখ সকাল সকাল বাড়ি ফেরার পালা। যাচ্ছে শেফ, কল্যাণী ব্রিজে আছি, বেরিয়ে পড়েছি আমরা। এবার আমার বাড়ির ডানকুনি যাব, রাস্তায় আছি। কল্যাণী ব্রিজ হয়ে আমরা ডানকুনি যাচ্ছি, হালি শহর থেকে, আমার মামা বাড়ি থেকে। আজকে এই ভাইয়ের বিয়ের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার পরিবারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, আমাদের পাশে দেখো। আজকের মতন আমি পিয়ালি তোমাদের বান্ধবী এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ডেস্টিনেশনের নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।